চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সোমবার ৭ এপ্রিল সকালে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ এবি মঈনুদ্দিন হোসেন। সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সী আজিমউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মিঠু, বর্তমান সদস্য মোরহান উদ্দিন, সাবেক সদস্য হাসান সরকার, মোস্তাক কাজী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইমারত হোসেন। শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী মাহবুবা ইসলাম সামিয়া ও দশম শ্রেণীর শিক্ষার্থী মুনতাহা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে এবি মঈনুদ্দিন হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের হাল ধরবে। তাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শুধুমাত্র পাঠ্য বইয়ে শিক্ষাই যেন শেষ না হয়। শিষ্টাচার শিক্ষা ও সাধারণ জ্ঞান শিক্ষারও কিন্তু বিকল্প নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হতে হবে। তাই শিক্ষকদের নির্দেশনা মেনে নিজেকে পরিপক্ক ভালো ছাত্র হিসেবে গঠন করতে হবে, যাতে করে আগামী দিনে দেশ ও জাতির জন্য কাজ করতে পারো। তিনি আরও বলেন, সরকারি সকল নিয়ম মেনে পরীক্ষার হলে আসতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে প্রতিষ্ঠানের সুনাম হবে এবং পিতামাতারও সুনাম হবে। ভালো রেজাল্ট হলে আমাদের পরিশ্রমও সার্থক হবে। বর্তমান সময়ে দেশে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়ে গিয়েছে, তাই নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হতে হবে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী ওমর ফারুক। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আকমল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র সহকারী শিক্ষক হারুনুর রশিদ, মনসুর আহমেদ, মোহাম্মদ মাসুদা বেগম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, আলী আজম, ট্রেড ইনস্ট্রাক্টর জুয়েল সরকার সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সেটা তোমরা জানো, আর আল্লাহ জানেন। ভালো করে যে পড়াশোনা করছে, চেষ্টা করছে, সে নিশ্চয়ই ভালো করবে। আর আমাদের ছেলেমেয়েরা এখন উচ্ছৃঙ্খ হয়ে যাচ্ছে, পড়াশোনাতে মনোযোগ দিচ্ছে না। এটা যে কত বড় একটা ডিজাস্টার দেশের জন্য, এটা কল্পনায় বলা যায় না। ওই আমার গেটটার সামনে দেখে আমি অনবরত মেয়েরা ছেলেরা লটারি করতেছে। এগুলো খুব খারাপ কথা। আর সবচেয়ে বেশি খারাপ কথা হলে আমি সবসময় বলে থাকি যে এখানে গার্জিয়ান আসে না। ওর গার্জিয়ান আসলে ও বুঝতে পারতো যে আমার মেয়েটা, আমার ছেলেটা এখানে বসতে লেখাপড়া করে, তো করে না, তার ওর দোষ না। ওরা তো সব অশিক্ষিত লোক, শিক্ষার কোনো ইয়ে নেই। কয়জন লোকের বাবা শিক্ষিত, তাই না? আমাদের দেশে তাই আমি স্কুল ম্যানেজিং কমিটির জন্য প্রথম খুঁজি বিএ পাস আসা এটাও নেই। পরে কী করলো, কলেজে দারোয়ানকে ম্যানেজিং কমিটির সদস্য করে। তো আমি এইটাকেই দূরীভূত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, নিজেকে উৎসর্গ করে। আমি এখন সত্যি সত্যি অনেক আনন্দিত হই, আবার অনেক বিমর্ষ হই, কষ্ট লাগে আমার কাছে। আমি আনন্দিত হই যখন দেখে তোমাদের ভালো রেজাল্ট করতে পারতেছ, আমার মনটা ভরে আসে। অনেক সময় অনেক ছেলে মেয়ে আসে আমার কাছে দেখতে, রাস্তার মধ্যে দেখা হয়, মার্কেটে দেখা হয়, আইসা বলে স্যার আপনার কলেজের স্কুলের ছাত্র, তখন খুব ভালো লাগে। এবং জিজ্ঞাসা করতে কী পড়ো না পড়ো, তো ওই সব কিছু ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় হয়ে গেছে, কিন্তু ভেরি নমিনাল, খুব বেশি না। আমি হিসাব করে দেখছি এই গত কত বছর হয়েছে আমাদের, 33 বছর বেরিয়ে আসছে। বলো, এই 35 বছরে যদি প্রতি বছর যদি 10টা করে যদি ছাত্র ভালো রেজাল্ট করতে, এখন না 2 দিন পরে পরীক্ষা, আমি যেটা বলতেছিলাম, এখন তোমাদের ব্রেনকে একটু ঠান্ডা করতে হবে। পড়াশোনা দিকে না দেয়া, পরে একটু রেস্ট নেওয়া, তারপরে প্রিপারেশনে যাইবা, পরীক্ষাটা দিবা, কীভাবে কী দেবা, মনে মনে কল্পনা এটা ইয়ে করো, অনুধাবন করো যে আমি এই পরীক্ষাটা দেবো, কালকে এটা পরীক্ষা দেবো, এটা আমার এটা পড়া বাকি আছে কিনা, দেখি আছে কিনা, একটু টাচ দেওয়া যাইবা। অর্জিত জিনিস একটি দুঃখজনক কিছুই হবে না। সবাইকে অনুরোধ করবো ঠিকঠাক মতো লেখাপড়া করার জন্য। শিক্ষকদেরকেও সবসময় আমি সবসময় শিক্ষকদের বলতেছি, শিক্ষক সাহেবরা আপনারা দয়া করে পড়ে খারাপ ছেলে ওরা পাবে না, এটার জন্য আমরা বলেন, এইটা কিন্তু আমি আপনাদের মানতে পারি। আবার মানুষ হবে, এটা শিক্ষা একটা বিস্তার ইয়ার মতো। একটা ফ্যামিলিতে 4টা ভাই থাকলে
একটা চাহিদা কম, একরকম ভাই ঠিক মতো পড়াইছে পোলামেন্টে কষ্ট করে ওটা ভালো করে বড় বড় বিষয় হিসেবে করে। আর যেটা যে বই বকরি দিতে মাঠে মাঠে খাইছে আর খাই দেওয়া ঘুমাইছে ওটা হয় না, জীবনে হয় না, ওগুলো আলাদাই করে থাকে। এই জন্য এগুলি আমাদের গ্রাম দেশে আসতে একটা বিরাট বিরাট একটা বিষয়। আসলে আমরা তো বুঝতে পারতেছি না, মানুষের দেশে মানুষ বুঝতে চায় না, লেখাপড়া করলে যে কী মর্যাদাটা হবে সেটা বুঝতে চায় না। অতএব যে যাই করবা মনোযোগ দিয়ে লেখাপড়া করবা এবং ভালো রেজাল্ট করতে হবে। আমি তোমাদের কাছে এইটাই প্রত্যাশা করি।